যদি আপনার পেটে গ্যাসের সাথে বুক জ্বালাপোড়া বা টকটক ঢেকুর উঠে তাহলে বুঝবেন আপনার পাকস্থলীতে অ্যাসিডের অভাব হচ্ছেন, তাই না? এক্ষেত্রে ঘরোয়া সমাধান হিসেবে সকালে খালি পেটে 1 চামচ। আপনার কি প্রায় মনে হয় যে পেটটা ফুলে আছে, মনে হয় পেটের ভিতর গ্যাস জমে বেলুন হয়ে গিয়েছে? বন্ধুরা, আমি জানি এটা কতটা অস্বস্তিকর। অনেক সময় আপনাকে দেখে কেউ মনে করবে যে আপনি গর্ভবতী অথবা আপনার পেটে বাচ্চা আছে, অথচ আসলে এটা গ্যাস। এই সমস্যার কারণে রাতে ঠিকঠাক মতো ঘুম হয় না, সবসময় পেটটা টেনে বা সংকুচিত করে রাখতে হয় কেউ যাতে বুঝতে না পারে। বিশ্বাস করুন, আপনি একা নন। এই সমস্যা নিয়ে প্রতিনিয়ত আমার চেম্বারে পেশেন্ট আসছে, কিন্তু আজ আমি আপনাদেরকে জানাবো কেন এমনটি হয় এবং খুব সহজ করে কিভাবে এটি সমাধান করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। সবার আগে আপনাকে জানতে হবে আসলে এই সমস্যাটা আপনার কোথা থেকে হচ্ছে। এটা কি নির্দিষ্ট কোনো খাবার খাওয়ার পর হচ্ছে? আপনি কি নতুন ডায়েট শুরু করছেন যে হঠাৎ করে প্রচন্ড গ্যাস অথবা শাকসবজি খেলে পেটটা ফুলে যাচ্ছে, নাকি দুধ অথবা দুগ্ধজাত জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খেলে এরকম সমস্যা হচ্ছে? যদি নির্দিষ্ট কিছু খাবার খাওয়ার পরেই পেটটা ফুলে যায় তাহলে সেই খাবারটা কিছুদিন বন্ধ রাখুন, দেখবেন ম্যাজিকের মতো এই সমস্যাটা কমে গেছে। তবে এখন যদি আপনার পেটটা ফুলে থাকে অথবা অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে তাহলে আপনার একটা সহজ টেকনিক শিখিয়ে দিই। আপনার পাঁজরের ঠিক নিচের দিকে, পেটের ডান সাইডের দিকে, তার পাশাপাশি বাম সাইডের দিকে হালকা একটু আলতো করে একটু চাপ দিন। বিশেষ করে এই ডান সাইডের এই পাঁজরের সাইডে যেখানে গল ব্লাডার বা পিত্ত থাকে সেখানে হালকা করে 1-2 মিনিট এই চাপ দিয়ে একটু ম্যাসেজ করুন। এটি করলেই দেখবেন বন্ধুরা এই গ্যাস বা জমে থাকা যে বাতাসগুলো আছে এগুলো বের করতে সাহায্য করে থাকে এবং দ্রুত আপনি কিন্তু আরাম পাবেন। আমার ক্লিনিকার অভিজ্ঞতায় আমি অনেক রোগী দেখেছি যারা পেটের দীর্ঘদিন গ্যাস এবং ফোলাভাব নিয়ে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন। আমার মনে আছে আমার ক্লিনিকের পাশেই এক ভদ্রমহিলা, তিনি আমার চেম্বারে এসে প্রায় কেঁদেই ফেলেছিলেন, কারণ তার এই ফোলা পেটের জন্য সে এত পরিমাণে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন এবং এত পরিমাণে সমস্যার সম্মুখীন হয়েছেন যা ছিল তার জন্য চরম একটা সমস্যা। কিন্তু সুখবর হলো সঠিক চিকিৎসার মাধ্যমে তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আমাদের নির্দিষ্ট মেডিসিন এবং সঠিক নিয়ম কানুন মেনে চললে এটি কিন্তু খুব দ্রুত সমাধান পাবেন। আসুন এবার জানি শরীরের কোন অঙ্গের সমস্যাটার কারণে আপনার কোন কোন সমস্যাগুলো হচ্ছে এবং এর সমাধান কি। 1 নম্বরে পাকস্থলী। যদি আপনার পেটে গ্যাসের সাথে বুক জ্বালাপোড়া বা টকটক ঢেকুর উঠে তাহলে বুঝবেন আপনার পাকস্থলীতে অ্যাসিডের অভাব হচ্ছেন, তাই না? এক্ষেত্রে ঘরোয়া সমাধান হিসেবে সকালে খালি পেটে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার 1 গ্লাস গরম পানির সাথে মিশিয়ে খাবেন। এটি কিন্তু হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে, কিন্তু মনে রাখবেন যাদের আলসারের সমস্যা আছে তারা কিন্তু এটা করা থেকে বিরত থাকবে। 2 নম্বর হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি। যদি দেখেন খাওয়ার পর ডান কাঁধের দিকে ব্যথা হচ্ছে এবং প্রচুর ঢেকুর উঠছে তাহলে বুঝবেন চর্বি জাতীয় খাবার হজম করতে আপনার পিত্তথলি হিমশিম খেয়ে যাচ্ছে। এক্ষেত্রে চর্বিযুক্ত খাবার একটু কমিয়ে খেতে হবে। 3 নম্বর হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। আমাদের পেটের নাড়িভুঁড়ির 2টা ভাগ আছে। যদি দেখেন শাকসবজি অথবা সালাদ খেলে আপনার গ্যাস বেড়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার সমস্যাটা হচ্ছে ক্ষুদ্রান্তে অর্থাৎ স্মল ইন্টেস্টাইন। ডাক্তারি ভাষায় এটাকে SIBO বলা হয়। এর মানে হলো উপকারী জীবাণুগুলো আপনার ভুল জায়গায় চলে এসেছে। এক্ষেত্রে কিছুদিন শাকসবজি বন্ধ রেখে মাছ, মাংস, ডিম খেয়ে দেখতে পারেন এবং সাথে ফাস্টিং বা রোজা রাখলে এটা কিন্তু খুব ভালো একটা উপকারে আসে। আর যদি দেখেন শাকসবজি খেলে আপনার পেট ভালো থাকে তাহলে বুঝবেন আপনার সমস্যা বৃহৎ অন্তে অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনে। তখন বেশি করে তাজা শাকসবজি বা প্রোবায়োটিক খাবার যেমন দই খেতে পারেন। এই প্রোবায়োটিক যুক্ত খাবারগুলো খেলে খুব দারুণ উপকার পাবে। বন্ধুরা, পরিশেষে একটা কথা বলবো, পেটের এই ফোলাভাব দূর করার সবচেয়ে ভালো কার্যকারী উপায় হলো বারবার না খেয়ে খাওয়ার মাঝখানে বিরতি দেওয়া বা ইন্টারমিডিয়েট ফাস্টিং করা। এতে আপনার শরীরের পাকস্থলী বিশ্রাম পায় এবং নিজেকে সারিয়ে তোলার সুযোগ পাবেন আপনি যদি সারাদিন ঘন ঘন খেতে থাকেন তাহলে আপনার লিভার সব সময় সেই খাবার হজম করতে ব্যস্ত থাকবে। আপনার লিভারকেও তো একটা সুযোগ দিতে হবে যে নিজেকে রিপেয়ার করার জন্য। এজন্য মনে রাখবেন যে সবচেয়ে ভালো যদি কোনো মেডিসিন হয় সেটা হচ্ছে ফাস্টিং। আপনি যদি অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে ফাস্টিং করুন, দেখবেন খুব দ্রুত ফলাফল পাবেন। মনে আছে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আমাদের চেম্বারে এক মহিলা এসেছিল, তাকে ভালো করতে আমি মাত্র 2টি উপায় তাকে বলেছিলাম। একটা হচ্ছে তাকে বলেছিলাম ইন্টারমিডিয়েট ফাস্টিং করুন, আর দ্বিতীয়তে তার সমস্যাটা ছিল মূলত লার্জ ইন্টেস্টাইনে। এই জন্য তাকে প্রতিনিয়ত আমি বলেছিলাম যে আপনি প্রোবায়োটিক যুক্ত খাবার, আপনি এই টক দইটা খান, তার পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজি খান, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো কমিয়ে রাখুন। বিশ্বাস করুন বন্ধুরা, তার সাথে সাথে মাত্র একটি মেডিসিন তাকে দিয়েছিলাম। এই মেডিসিনটা এবং এই 2টি টিপস ফলো করার কারণে সে কিন্তু পরিপূর্ণ সুস্থ হয়ে মাত্র 7 থেকে 8 দিন পরেই আমার কাছে এসে বলেছে যে আমার কোনো সমস্যাই আর নাই, আমি নতুন একটি জীবন পেয়েছি। তো আপনিও কিন্তু সেই নতুন জীবনটি পেতে পারেন। আপনার যদি আমাদের কনসালটেশন বুক করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।